দক্ষিণ কোরিয়ার রূপালী পর্দার এক উজ্জ্বল নক্ষত্র নিভে গেল চিরতরে। কিংবদন্তি অভিনেতা সং ইয়ং কিউ সোমবার 4 আগস্ট নিথর অবস্থায় উদ্ধার হয়েছেন সিউলের দক্ষিণ ইয়ং ইনের চিউ উইনগু এলাকার। একাকী নিঃসঙ্গ এক গাড়ির ভেতরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী শিল্পী, যিনি ছিলেন কোরিয়ান মঞ্চ ও সিনেমার এক অবিস্মরণীয় নাম। তার এই করুণ বিদায়ে কেঁদে উঠেছে গোটা বিনোদন জগৎ। দর্শকদের হৃদয়ে আবেগ আর শিল্পের ছাপ রেখে যাওয়া সং ইয়ং কিউ তার ক্যারিয়ারের নতুন অধ্যায়ে পা রাখার প্রস্তুতিতে ছিলেন। সেই সময় ঘটে গেল এই নির্মম পরিণতি। ঘটনার দিন সকালে এক পথচারী একটি পার্কিংকৃত গাড়িতে সং ইয়ং কিউকে অচেতন অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে মৃত বলে ঘোষণা করেন। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে কোনো আত্মহত্যার নোট বা জোরপূর্বক হত্যার আলামত মেলেনি। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে মানসিক চাপে ভেঙে পড়েছিলেন সং। 2 সপ্তাহ আগেই মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে তার ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়। এরপর থেকেই তিনি নিজেকে সমাজ ও শিল্প জগৎ থেকে গুটিয়ে নিতে থাকেন। মৃত্যুর আগে সং ইয়ং কিউ শেক্সপিয়ার ইন লাভ এর কোরিয়ান রূপান্তর সহ একাধিক নাটক ও চলচ্চিত্র প্রজেক্ট বাতিল করেছিলেন। গুঞ্জন রয়েছে, সোশ্যাল মিডিয়ার চলতে থাকা কটাক্ষ ও ট্রোলের কারণেই তিনি মানসিক বিপর্যস্ত হয়ে পড়েন। তার এই আকস্মিক মৃত্যুতে শোকাহত দক্ষিণ কোরিয়ার বিনোদন অঙ্গন। সহকর্মী, নির্মাতা ও সহস্র ভক্ত সামাজিক মাধ্যমে সং ইয়ং কিউ এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিয়ে বিদায় জানিয়েছেন তাকে। সং ইয়ং কিউ নেই আর, কিন্তু তার শিল্পমগ্নতা ও নিঃস্বার্থ অভিনয় চিরকাল থেকে যাবে দর্শকের হৃদয়ে। ডেস্ক রিপোর্ট, খবরের দেশ, বিনোদন ডেস্ক।